এখন দেখছেন ইউটিউব চ্যানেল নিতাই মিডিয়া লাইভ। সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। যেহেতু সর্বাণি কর্মাণি মই সংন্যাস্য মৎপরা, আমাদের জীবনে শান্তি, কল্যাণ, মঙ্গল এগুলি অন্য কিছুতে প্রাপ্ত হওয়া সম্ভব নয় যতদিন আমাদের সমস্ত কর্ম আমরা ভগবানে অর্পণ না করব। আমাদের জীবনে ততদিন শান্তি, কল্যাণ, মঙ্গল আমরা প্রাপ্ত হতে পারবো না যতদিন না সমস্ত কর্ম মনে প্রাণে ভগবানকে অর্পণ করতে না পারব। এই জন্য ভগবান ভক্তিযোগে বলছেন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা, তুমি আমাতে অর্পণ করো। এখন আমরা ফুল, বাতাসা, ধূপ, দীপ ভগবানকে মালা চন্দন অর্পণ করি, নিজেকে করি না। এই নিজেকেই ভগবানে অর্পণ করতে হবে। এটার মধ্যেই জীবনের প্রাপ্তি, সার্থকতা, কল্যাণ। যেহেতু সর্বাণি ময়ি কর্মাণি সংন্যাস্য মৎপরা, আমাতে পরায়ণ হয়ে আমাতে কর্ম সমর্পণ করো, তখনই এই সংসার, এই জীবন আনন্দময় হবে। একটি জিনিস লক্ষ্য করেছেন, গত 50 বছরের পিছনে চলে যান, এত বিদ্যা অর্জন মানুষের জীবনে ভাগ্য হয়নি, এত লেখাপড়া, এত বিদ্যা অর্জন হয়নি। বিদ্যা বা শিক্ষার প্রভূত প্রচার প্রসার বেড়েছে, কিন্তু সেই বিদ্যার দ্বারা যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষার দ্বারা সমাজ, পরিবার, ব্যক্তির চরিত্രോন্নয়ন, কল্যাণ হয়নি। এই শিক্ষার দ্বারা আমাদের ডিগ্রি বেড়েছে, দুটো পয়সা রোজগার করার জন্য পদ, মর্যাদা, চাকরি বাকরি বেড়েছে, কিন্তু ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের, বিশ্বের মানুষের জীবনে যে ঐকান্তিক শুভ মঙ্গল, এগুলির ক্রমোন্নতি না হয়ে ক্রম অবনতি ঘটেছে। লক্ষ্য করবেন, রাজনীতির দ্বারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হওয়ার কথা। রাজ মানে শ্রেষ্ঠ, নীতি মানে আদর্শ। শ্রেষ্ঠ নীতিই হলো রাজনীতি। কিন্তু সারা বিশ্বের প্রেক্ষাপটে দেখুন, রাজনীতি বিশ্বকে শান্তি দিতে পারেনি, দিয়েছে যুদ্ধ, দিয়েছে দুর্বলের প্রতি সবলের অত্যাচার। এখন অর্থের দ্বারা শান্তি আসবে, এখন অর্থেরও তো ক্রমোন্নতি হয়েছে। এখান থেকে 5 দশক, 50-60 বছর পূর্বে যদি ফিরে যান, মানুষের হাতে এত অর্থ ছিল না, সামর্থ্য ছিল না। অর্থ বেড়েছে, শিক্ষা বেড়েছে, রাজনীতি বেড়েছে, কত কি বেড়েছে, রাস্তাঘাট পাকা হয়েছে, কিন্তু কমেছে মানুষের মনুষ্যত্ব, মানুষের মানবতা, সততা। এর একটাই কারণ, আমাদের জীবনে শিক্ষাকে আমরা আগে গ্রহণ করেছি, দীক্ষাকে গ্রহণ করিনি। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। আমরা শব্দ উচ্চারণের সময় কি বলি? শিক্ষা দীক্ষা না দীক্ষা শিক্ষা? দীক্ষা শিক্ষাই বলতে হয় আগে, এটা সাধু ভাষা। শিক্ষা দীক্ষা হয় না, দীক্ষা এবং শিক্ষা। এর কারণেই আগে দীক্ষা ছিল পুরাকালে। আমাদের প্রাচীনকালে আর্য ঋষিদের সমাজে আগে আপনাকে দীক্ষা নিতে হতো, দীক্ষার পরে আপনার শিক্ষা জীবন শুরু হতো।
এখন এটা বিপরীত। আগে লেখাপড়া শেখো, দীক্ষা শিক্ষা বুড়ো বয়সে, হরিনাম বুড়ো বয়সে শেষে। এটাতেই সব কিছুই ওলট পালট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। রামচন্দ্র আগে বশিষ্ঠ দেবের কাছে দীক্ষা নিয়ে তবে গুরুকুলে শিক্ষা অর্জন করেছে। ভগবান শ্রীকৃষ্ণ আগে সন্দীপনী মুনির আশ্রমে দীক্ষা নিয়ে তবে শিক্ষা জীবন শুরু করেছে। আগে দীক্ষা মানে শ্রীগুরুচরণে নিজেকে পূর্ণ আত্মসমর্পণ করা। আমার এই জীবন, আমার সব কিছু শ্রীগুরুচরণে সমর্পিত। তখনই সেই শিক্ষাটা কাজে এসেছে, গুরুগত শিক্ষা, বইগত বা প্রাতিষ্ঠানগত শিক্ষা না। গুরু দীক্ষার পরে, গুরুচরণে সমর্পিত হওয়ার পরে, এই জন্য যেদিন থেকে সনাতন ধর্ম গুরুকুলের শিক্ষা নষ্ট হয়ে গেছে, দীক্ষা নষ্ট হয়ে গেছে, সেই দিন থেকে সব শেষ। লেখাপড়া শিখে শিক্ষিত হওয়া যায় বটে, ডিগ্রি অর্জন করা যায় বটে, অর্থ করি, বড় পদ প্রতিষ্ঠা, লোকের সম্মান পাওয়া যায় বটে, কিন্তু দীক্ষা ছাড়া একটা মানুষের জীবনে পরিপূর্ণতা আসে না। দীক্ষাটি আমাদের আজকে পেছনে পড়ে গেছে। শিক্ষা 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 করতে করতে আমরা আমাদের নৈতিক, আমাদের মানবিক গুণাবলীগুলো হারাতে বসেছি। শিক্ষার প্রয়োজন, তবে অগ্রে দীক্ষা। এটা আমাদের স্মরণে নাই যে আমার সন্তানকে, সন্ততিগণকে, মাইকে দিও না, কি আবার সাউন্ড বদলালো। আমাদের জীবনে আগে শ্রীগুরু চরণে আশ্রয় প্রয়োজন। শ্রীগুরু চরণে, শ্রীগুরুর অনুশাসনে, শ্রীগুরুর প্রতি শ্রদ্ধার দ্বারাই আমাদের চরিত্র গঠন, জীবন গঠন হয়। আমরা উপলব্ধি করতে পারি আমি আমার জন্য না, আমি প্রত্যেকটি মানুষের জন্য, আমি সমাজের জন্য, আমি এই পরিবারের জন্য। আমি আত্মকেন্দ্রিক হতে আসিনি। আমার এই জীবন অনেক জন্মের অজ্ঞান আধারকে দূর করে দিব্য জ্ঞান যিনি জেলে দেন, তিনি শ্রী গুরুদেব। আর এই শ্রী গুরুদেবের চরণে সমর্পণী জীবনই হলো প্রকৃত জীবন। এটাই আমরা ভুলতে বসেছি। একটা কথা বলি, সুখ বা দুঃখ এটা শ্রী গুরুকে বা বৈষ্ণব ঠাকুরকে ছাড়া জগতের কোনো আত্মীয় স্বজন কাউকে বলতে যাবেন না। ভাই শ্রীগুরু চরণে। এর কারণ হলো, আপনি যখনই কাউকে দুঃখের কথা শুধাবেন, বলবেন, প্রথম প্রশ্ন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো, দুঃখের ভাগ কি কেউ নেয়? দুঃখের ভাগ কি কেউ নেয়? বলে কি হবে? ভাগ বা ব্যথা তো কেউ নেয় না। বরঞ্চ আপনি দুঃখের কথা বললে কি হবে, এরা পেছনে কিছুটা হাহুতাশ মুখে করবে, কিন্তু পেছনে এদের জীবনে এরা বলে বসবে, দেখবেন দুঃখটা ওর পাওনা ছিল, যেমন কর্ম তেমন ফলে। এই সমালোচনাগুলো পেছন থেকে করবে। তো যে দুঃখের ভাগ নিতে পারে না, দুঃখের ব্যথা নিতে পারে না, তাদের দুঃখ জানিয়ে কি করবেন আপনি? আর যদি সুখের কথা বলতে চান, তবে নিজের সুখ অন্যকে বললে কি হবে জানেন? তাদের হৃদয়ে একটা জ্বালা হবে, ওর হলো, আমার কেন? এই জন্য সুখ বা দুঃখ অন্য কাউকে না বলে
শ্রী গুরুদেবকেই বলতে হয়, জীবনের সব ওইখানেই সমর্পণ করতে হয়। যেমন দশরথ, এই চক্রবর্তী সম্রাট, অযোধ্যা নৃপতি, সূর্যবংশের এই চক্রবর্তী সম্রাট, তিনি পুত্র নাই, দশরথের সন্তান ছিল না, কিন্তু কারো কাছে যাননি, গুরু বশিষ্ঠের চরণে গিয়ে নিবেদন করলেন, গুরুদেব আমার তো কোনো পুত্র নাই, সূর্যবংশের উত্তরাধিকারী কে হবে? গুরুদেব তখন ব্যতীত হলেন। যদি দুঃখের কথা বলতে হয়, গুরুকে সাধুকে বলবেন কেন জানেন? সাধুই কেবল নিজের দুঃখের বেলায় স্থির থাকে, কঠোর থাকে, কিন্তু অন্য জীবের দুঃখেতে তার হৃদয় বিগলিত হয়, এই জন্য তিনি সাধু। পর দুঃখে যার হৃদয় বিগলিত হয়, হাসি আসছে কেন? কি হাসছো কেন বলো না? হাসি আসলো কেন? কি কারণ? আচ্ছা, তো সাধুকে, গুরুদেবকে যদি দুঃখের কথা বলেন, তার ফল কি হবে? বলো, ওনার হৃদয় গলে যাবে। তুলসীদাস বলেছেন, সাধুর হৃদয় হলো নবনীত, ননির মতো, মাখনের মতো। এই দৃষ্টান্ত আবার তুলসীদাসের পছন্দ হয়নি। বলেন, সাধুর হৃদয় নবনীত, সাধুকা হৃদয় নবনীত সমানা। বলে ঠিক হয়নি বলা, কারণ মাখনের ওপরে কোনো কিছু, সূর্যের তাপ, মাখনের উপরে কোনো কিছু পড়লে মাখনই দমে যায়, কিন্তু সাধুর জীবনে যখন দুঃখ আসে তখন ভগবানের আশীর্বাদ মনে করে মেনে নেয়, কিন্তু অপরের দুঃখ যখন গুরুদেব শোনেন তখন তার হৃদয় বিগলিত হয়। তিলক, মালা এগুলো সাধুর লক্ষণ না, বাহ্যিক পোশাক আশাক এগুলো সাধুর পুরোপুরি লক্ষণ না, আংশিক লক্ষণ। সাধু তাকেই বলা যায় যিনি পরের দুঃখ, যার হৃদয় বিগলিত হয়ে যায়, পরের দুঃখকে যিনি নিজ দুঃখ মনে করেন, তাকে বলে সাধু। সাধুর পরিচয় পোশাকে আশাকে নয়। আপনি 2-3 ঘন্টা মন্দিরে পূজা আরতি করেন, তিলক মালা নেন, এটা আপনার আংশিক পরিচয়। পরের দুঃখে যখন আপনার হৃদয় বিগলিত হবে, মাখন নিজে গলে যায় অপরের ভার পড়লে, সূর্যের কিরণ পড়লে। কিন্তু সাধুর জীবনে দুঃখ, সাধু সহনশীল হয়, ওইখানে ভগবানের আশীর্বাদ মনে করে, কিন্তু যেই পরদুঃখের কথা সাধু শুনবে তার হৃদয় গলে যাবে। এটাই সাধুর শ্রেষ্ঠ পরিচয়। তো এই জন্য অন্যজনকে সুখ দুঃখের কথা না বলে শ্রী গুরুদেবকে জানাবেন। সুখের কথাও আগে কাউকে না বলে, স্ত্রীকে, পুত্রকে আগে বলবেন শ্রী গুরুদেবকে সুখের কথা। কারণ এই জগতের সুখের কথা শুনলে অন্যদের হৃদয়ে আপনার জ্বালার কারণ হবে, যন্ত্রণার কারণ হবে। অন্যের সুখ দেখবার মতো, আমাদের অন্যের সুখে সুখী হওয়ার মতো, অন্যের দুঃখে দুঃখী হওয়ার মতো মানসিকতা আমাদের খুব কম আছে, আমরা আরও সুযোগ নেই এগুলো। এই জন্য যখন ধনুভঙ্গ করলেন মিথিলায়, রাজা জনকের যজ্ঞের ধনুভঙ্গ করে সীতার বিবাহপত্র দশরথের কাছে এলো, তখন কোনো রানীকে না জানিয়ে উনি ছুটে গেলেন গুরু বশিষ্ঠের কাছে। গুরুদেব, আপনার কৃপায় রামচন্দ্র আজ ধনুভঙ্গ করে এই বিজয় গৌরব অর্জন করেছে, তার বিবাহের নিমন্ত্রণপত্র আপনার চরণে দিলাম। কেন দশরথ অন্যকে জানাতে পারত না? তখন শ্রী গুরুদেব বললেন যে, দেখুন, আপনি দেব পূজা করেন, ব্রাহ্মণ সেবা করেন, আপনি গাভী মাকে, গাভী মা দান করেন ব্রাহ্মণদের, আপনি পরহিতে রত, প্রজাবৎসল, ন্যায়পরায়ণ, বেদজ্ঞ, এই জন্য আপনার রামের এই প্রশংসা, এই কল্যাণ তো হবেই। শুনে কি বলছে জানেন দশরথ? বেদে আছে, শাস্ত্রে আছে, দান ধ্যান, গোসেবা, ব্রাহ্মণ প্রতিপালন, এগুলি করলে মঙ্গল হয়, ওগুলো আমি ঠিক
ওগুলো ঠিক আমি শাস্ত্র জেনে আপনাকে বলছি না, আমি বলছি যে গুরুদেবের কৃপা হলেই তবে জীবনের মঙ্গল হয়। বললেন তা তুমি বেদ শাস্ত্র জেনে বলছো না? বললো না, আমার উপলব্ধি থেকেই আমি বলছি যে গুরুদেবের কৃপাতে এই জগতে সব কিছুই। এটা দশরথের কথা। এই জন্য শুধু যেন এখান থেকে শুনে না যায়, সুখ দুঃখটা অন্যকে বলে লাভ নেই, শ্রীগুরু। কিন্তু সেই গুরুচরণ আশ্রয় তো আমাদের এখনো মন আসেনি। দীক্ষাটা আগে, তবে শিক্ষাটা কাজে লাগবে। কারো প্রতি শ্রদ্ধা না এলে, শিক্ষকের প্রতি আজকে শ্রদ্ধার নমুনা দেখেছেন? শিক্ষকদের প্রতি আজ আমাদের নমুনা কতটা শ্রদ্ধা, এটা বর্তমান সমাজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। দীক্ষা না নিলে শ্রদ্ধা আসবে না, শ্রদ্ধাহীন কোনো জ্ঞান লাভের সম্ভাবনা নাই। এই জন্য আগে শিক্ষা না, আগে দীক্ষা। 5 বছর বয়স হলেই সন্তানদের কানে একটু হরিনাম দিয়ে রাখতে হয়, একটু ভগবানের নাম এগুলি দিয়ে রাখতে হয়। ওই বীজ তার ভেতরে কোনো না কোনো দিন অঙ্কুরিত হবে। কি হলো আবার? ওই বীজ তার মধ্যে অঙ্কুরিত হবে। এই জন্য ধ্যান দিন। এই জন্য আগে দীক্ষাটা সন্তানদেরকে দিয়ে নেবেন। সুধীজন, যেহেতু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যাস্য মৎপরা, গীতার এই মহাবাণীতেই ভগবান নিজে মুখে বলছেন যে না, তুমি সর্বকর্ম গুরুতে ভগবানে সমর্পণ করো। এটা জীবনের কল্যাণ প্রাপ্তির, নিজের মঙ্গল প্রাপ্তির শ্রেয় উপায়, শ্রেষ্ঠ উপায়। এখন আমাদের কর্ম আমরা অর্পণ করি কই? শ্রী ভগবানে, শ্রী গুরুদেবে আমাদের অর্পণ চাই। সুধীজন, লক্ষ্য করবেন আমাদের জীবনে এই সমর্পিত জীবনেই আমাদের পরম কল্যাণ আসতে পারে। তার একটি লক্ষণ শুনুন, খুব অপূর্ব একটি ঘটনা আমাদের রামায়ণে। সেটি হলো, যার কারণে রঘুপতি রামচন্দ্র বনবাসে যাচ্ছে। কার কারণে? কইকেয়ী মায়ের কারণে। তো বনবাসে যাওয়ার পূর্বে ওনাকে 2 বার প্রণাম করেছেন সবার আগে। যার কারণে বনবাসে যাচ্ছেন তাকে 2 বার আগে প্রণাম করেছে, আর নিজের গর্ভধারিণী কৌশল্যাকে 1 বার প্রণাম করেছে। আর যে মায়ের অবদান সব থেকে বেশি, যে মায়ের অবদানের সামনে ব্রহ্মাও মাথা নত করে লজ্জা পেয়েছে, এই অবদান আমারও নাই, সেই মাতা সুমিত্রাকে উনি প্রণাম করতে যাননি। সুমিত্রা কার মা? হ্যাঁ, এগুলো আমরা অনেকেই জানি না। সুমিত্রা হলেন ঠাকুর লক্ষণের মা। আচ্ছা, রামচন্দ্রের সাথে যাচ্ছে কে? বনবাসে কে যাচ্ছে? লক্ষণ। সীতামা তো আছেই, কিন্তু লক্ষণই তো যাচ্ছেন। তো প্রণাম করার কথা আগে তো যার গর্ভের সন্তান চরণ সেবার জন্য বনবাসে চলে যাচ্ছে। এবং রামচন্দ্রের পরেই কিন্তু অযোধ্যার রাজ্য পাওয়ার কথা ছিল লক্ষণেরই। রামচন্দ্র বলছে, লক্ষণ, আমি পিতৃসত্য পালনের জন্য বনে চললাম, তোমার অধিকার এই সূর্যবংশের রাজসিংহাসনে পরম্পরা ধারায় আসীন হয়ে পিতা মাতা প্রজাদের সেবা করো। তখন লক্ষণ বলেছিল, তোমার চরণ সেবা আমার কাছে পরম ধর্ম, আর এই সিংহাসনে বসে প্রজা পিতামাতার সেবা করা আমার কাছে ধর্ম। আমি ধর্ম মানি না, পরম ধর্ম মানি। আমি পরম ধর্ম মানি। সেই লক্ষণ উর্মিলা তার 14 বছরের স্ত্রীকে ফেলে 14 বছরের জন্য বনে যাচ্ছে, অথচ তার মাকে প্রভু প্রণাম করতে। এর কারণ কি জানেন?
এ জগতে দেখবেন, যাকে খুব ভালো মুখ দিলে, যাকে খুব প্রশংসা করলে, যার সাথে আগে দেখা করলে আমার সাথে সম্পর্ক ভালো থাকবে, দেখা না করলে, প্রশংসা না করলে, তার হাত থেকে কিছু না নিলে সম্পর্ক থাকবে না, সে সম্পর্ক না থাকাই ভালো। বোঝা যায় কথা? সম্পর্ক তখনই অটুট হবে দেখা না করলেও, তার প্রতি স্নেহ মমতা ভালোবাসা না দিলেও যে আমাকে ছেড়ে যাবে না, এই সম্পর্কই সম্পর্ক। আমাকে ভালো মুখ দিল না, আমাকে ডাকলো না সবার মধ্যে, আমার নামটা উচ্চারণ করলো না, সুখের সংবাদটা আমায় জানালো না, সম্পর্ক আর নাই। এই সম্পর্ক না রাখাই ভালো। সুমিত্রা মাকে প্রণাম করেনি, কইকেয়ী মা যার জন্য বনবাসে তাকে দুবার প্রণাম করলেন, কিন্তু সুমিত্রা মার অবদান শুনলে আপনারও মাথা নত হবে, ব্রহ্মারও মাথা নত হয়েছে। লক্ষ্মণকে বলছেন, তুমি মায়ের কাছে অনুমতি নিয়ে এসো বনগমনের। আচ্ছা, মা অনুমতি দেবে কিনা এটা জানতে বললো, তোমার মা আগে অনুমতি দেয় কিনা জেনে এসো। রামচন্দ্র কি বললেন? বনগমনের অনুমতি নিয়ে এসো। তো জানলো কি করে প্রভু রামচন্দ্র যে মাও তো নিষেধ করতে পারে, আমি মা ওকে বনে যেতে। কিন্তু রাম ভগবান উনি জানতেন যে সুমিত্রা মা প্রস্তুত হয়ে আছে লক্ষ্মণকে বনে গমনের জন্য। তো লক্ষ্মণকে কি বলছেন? অনুমতি নিয়ে এসো না, বলো বনগমনের মায়ের কাছে তুমি আশীর্বাদ নিয়ে এসো। এই কথা যখন বলছে তখন সুমিত্রা মা বরণডালা সাজিয়ে এগিয়ে এসছে ঘর থেকে, যে লক্ষ্মণ তোর যাতে বিলম্ব না হয় প্রভুর সাথে জঙ্গলে যেতে, এজন্য আমি এগিয়ে আসছি তোকে বিদায় দেওয়ার জন্য। অথচ তাকে প্রণাম করছেন না। ভালোবাসলেই, ভালো মুখ দিলেই, হ্যাঁ, আদর যত্ন মালা চন্দন পরালেই সম্পর্ক তোমার সাথে আমার আছে। তুমি ভালো মুখ না দিলে, তুমি আমাকে মালা চন্দন না পরালে সম্পর্ক নেই, ও সম্পর্ক না থাকাই ভালো। সুমিত্রা মাকে প্রণামও করলেন না, অথচ তারই গর্ভের সন্তান লক্ষ্মণ চলেছে 14 বছর বনবাস ছেড়ে, রাজ্য ছেড়ে, সম্পদ ছেড়ে, পিতামাতা ছেড়ে, নিজের বিবাহিত স্ত্রীকে ছেড়ে, এই ত্যাগ। তখন বলছেন, লক্ষ্মণ তুই ভুল করলি। রাম যখন তোকে মায়ের অনুমতি নিতে বলেছে, তোর কিছুক্ষণ দেরি হয়ে গেল না আমার কাছে আসতে? তো ও আর বন্ধ হয়েছে, ও আর বন্ধ হবে না। সুধীজন, তো কি হয়েছে লক্ষ্য করুন। সুমিত্রা মা কি বলছেন, কি অদ্ভুত এই চরিত্রগুলো। সুমিত্রা মা বলছেন, লক্ষ্মণ তোর একটু বিলম্ব হয়ে গেল না, ভুল হয়ে গেল না? তো হচ্ছে কিসের ভুল? বলছেন, প্রভু যখন মায়ের প্রণাম এবং অনুমতি নিয়ে পাঠাতে, তখন তোর বিলম্ব হলো আমার কাছে আসতে। আসলে তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা, তাকে প্রণাম করেই চলে যেত, আমার কাছে আসা লাগতো না। তোর প্রকৃত মা তো জগৎজননী সীতা। কথা কিন্তু সুমিত্রা ভুল বলেননি। আমাদের সীতা জগৎজননী, আর সুমিত্রা কেবল লক্ষ্মণের জননী। মা তো তিনি আদ্যা শক্তি। এই জন্য বলছেন, সীতা মায়ের অনুমতি নিয়েই তোকে প্রভুর সাথে যেতে হতো, তুই আমার কাছে পর্যন্ত এলি। তোর প্রকৃত মা তো, আমাদের মারা দেখিয়ে দেয় তো, আমাদের মারা রাধারানীর চরণ, সীতামার চরণের দেখিয়ে দেয় তো, যে আমি লক্ষ্মণ হয়ে উঠব। এইসব তত্ত্বগুলো আজ আমরা হারাতে বসেছি। ইন্দোনেশিয়ায় জাতীয় পুস্তক হিসাবে রামায়ণকেই পাঠ্যপুস্তক হিসাবে নিয়েছে। রামায়ণ ইন্দোনেশিয়ায়
আর আমার ঘরের রামায়ণ, আমার বাল্মীকির তুলসীর রামায়ণকে আমরা এইসব চরিত্রগুলো অবলোকন করি না। তখনই সুমিত্রা মা বলছেন, শোন, আপনারাও শুনুন ধ্যান দিয়ে কথাটি, লক্ষণ, রামচন্দ্র রামের জন্য বনবাসে যাচ্ছে না, তোর জন্য যাচ্ছে। একটা হলো এই কথা। সুমিত্রা মা বলছেন, রাম পিতৃসত্য, ভগবানের কোনো প্রতিজ্ঞা সত্য রাখা লাগে না। রাম রাবণ বধের জন্যও যাচ্ছে না, এখান থেকেই রাবণ বধ হতে পারে। যাচ্ছে এই জগতে প্রকৃত সেবা, তোর সেবাটা জগতে প্রকাশ করবে বলে। কারণ রাজপ্রাসাদে থাকলে তুই প্রভুর চরণ সেবার সুযোগ পেতিস না। বনে গিয়ে তোর সেবা গ্রহণ করে জগতে তোর চরিত্র, তোর মহিমাকে জগতে জানাবে বলে উনি বনবাসে যাচ্ছেন। এরকম করে ভাবতে পারবো যাকে প্রণাম করলো না, যে কইকেই তাকে বনবাসে পাঠাচ্ছে তাকে 2 বার প্রণাম করেছে, আর যার সন্তান বনবাসে যাচ্ছে তাকে প্রণাম করলেন, অথচ তার মর্মস্পর্শী ত্যাগেই। যে লক্ষণ, যুগ যুগান্তর তোমার এই ত্যাগ সেবা জীব মনে রাখবে, কেন জানো? প্রভু এই সুযোগটা তোমায় দিচ্ছে। প্রভু স্বাতন্ত্র ইচ্ছার, তিনি চাইলে সব হতে পারে। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সর্বদা কর্তুম, সর্বশক্তিমান তত্ত্ব ভগবান তোমার সেবা জগতে জানাবে বলেই আজকে স্বীকার করেছেন তিনি। আজ থেকে রঘুপতি রামচন্দ্রই তোমার পরম পিতা, পিতা জগজ্জননী সীতাই। তুমি ঘুমাবে না, প্রভুর চরণ সেবা করবে, তাদের সেবা করেই 14টা বছর কাটাবে। মা আদেশ দিয়ে বিদায় দিলেন। লক্ষণ যেদিন শক্তিশালে পড়ল সেদিন কি হলো জানেন? মনে আছে আপনাদের? হনুমান যখন বিশল্যকরণী নিয়ে আসছে, তখন ভরতের বাণে একবার অযোধ্যাপুরীতে হনুমান নেমেছিল। ওই সময়ে সবার চোখে জল এসে গিয়েছিল যে শক্তিশালী লক্ষণ মূর্ছিত হয়ে পড়ে আছে দাদার কোলে। কৌশল্যা হনুমানের কাছে এই সংবাদ শুনে বলছে, হনুমান, রামের প্রতি শ্রদ্ধা আজ থেকে আমার নষ্ট হয়ে গেল। কেন মা? রাম ভগবান, মর্যাদা পুরুষোত্তম, কেন নষ্ট হলো? তো বলছেন, নষ্ট হলো এই জন্য যে বড় ভাই থাকতে যদি ছোট ভাইয়ের বুকে শেল পড়ে তবে সে দাঁড়িয়ে কি করছিল? বড় ভাই থাকতে যদি তার ছোট ভাইয়ের বুকে শক্তিশাল বিদ্ধ হয় তবে সে কি করছিল? আজ থেকে রামের প্রতি আমার শ্রদ্ধা কমে গেল। আর হনুমান, রামকে বলো যদি লক্ষণকে না নিয়ে অযোধ্যায় ফেরে তবে রাম যেন বনেই সারা জীবন থাকে, অযোধ্যায় যেন না আসে। সুমিত্রা মার সামনে ব্রহ্মাও মাথা নত করেছে, এত ত্যাগ। কৌশল্যা বলছেন, দেখুন মা কাকে বলে, নিজের পেটে ধরিনি, কিন্তু লক্ষণের জন্য বলছে যে সর্বস্ব ছেড়ে যার চরণে গেল, বুকে শেলটা তো আগে নিতে হতো রামের। আর যদি লক্ষণ না ফেরে রামকে বলে দিও যেন অযোধ্যায় না ফেরে, বনবাসেই কাটায়। আসলে সুমিত্রা মা পাশে দাঁড়িয়ে কথা শুনছিল। সুমিত্রা মা হনুমানকে দিয়ে বলছে, এই কথা যেন রামকে বলো না, বরঞ্চ রামকে বলো, আহা, রামকে বলো লক্ষণ যদি না বাঁচে তবে শোনো, সেনাপতির যদি সেবক না থাকে, সেনাপতি দুর্বল হয়ে পড়ে। আমার লক্ষণ যদি রামের কারণে প্রাণ উৎসর্গ করে, আমি গর্ব করে বিধাতাকে বলবো, লক্ষণের মা জন্ম জন্ম করো যারা প্রভুর সেবায়, প্রভুর রক্ষার জন্য জীবন উৎসর্গ করে দেয়। আর শোনো হনুমান, রামকে বলো সে যেন ভেঙে না পড়ে, তার সেবক দরকার যুদ্ধক্ষেত্রে। এই জন্য আমার আর একটা ছেলে বেঁচে আছে, শত্রুঘ্ন, আমি এই মুহূর্তে তোমার সাথে রামের চরণ সেবায় তাকে পাঠিয়ে দেব। ভাবা যায়
এই যে ভগবানের চরণে, গুরুচরণের সর্বস্ব সমর্পণ, এই কথাটি যে আমরা এখানে গীতা থেকে পড়ছি, যেহেতু সর্বাণী কর্মাণি মই সংন্যাস্য মৎপরা, এই দেখুন তার দৃষ্টান্ত। বলে আমার এক ছেলে যদি যায় প্রভুর চরণ সেবায়, আর এক ছেলে বাকি আছে, প্রভুকে বলো যেন দুর্বল না হয়, আমি শত্রুঘ্নকে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি। ভরত আর হনুমান কাঁদছে, এত ত্যাগ, এত ত্যাগ এক মায়ের, কই এই ত্যাগ তো আমরা করতে পারিনি, এই ত্যাগ তো আমরা করতে পারিনি। এখন সংসারে গুরুচরণ আশ্রয় না করলে, ভাগবত ধর্মে দীক্ষাপ্রাপ্ত না হলে এই ত্যাগ আসবে না, প্রভুর চরণের প্রতি এই নিবেদন আসবে না। দেখুন, আপনাদের এই যে ত্যাগের কথা যখনই বলছি, তবে একটু মন দিয়ে শুনুন। এই ত্যাগের পেছনে সব থেকে বড় অবদান আমরা জানি আমাদের ভগবান শঙ্করের, শিবের। আচ্ছা, সমুদ্র মন্থন দেবাসুর মিলে করেছিল কেন? সমুদ্র মন্থন কেন হয়েছিল? অমৃতের জন্যই তো সমুদ্র মন্থন হয়েছিল না? কিসের জন্য? অমৃতের জন্য। এই সংসারটা সমুদ্র, আর মন্থন মানে কর্ম বা চেষ্টা। তা আমরা এই সংসার সমুদ্রে কর্ম বা চেষ্টা করি কি পাওয়ার জন্য? বিষ পাওয়ার জন্য। কি পাওয়ার জন্য? অমৃত মানে সুখ বা শান্তি পাওয়ার জন্য। এই জন্য তো এত চেষ্টা, এত খাটাখাটি, তাই না? অমৃত পাওয়ার জন্য। ওরাও তেমনি সমুদ্র মন্থন করছে, কিসের জন্য? অমৃত পাওয়ার জন্য। অমৃত পেয়ে অমর হবে, সুখী হবে। কিন্তু উঠল কি? প্রথমে কি উঠল? বিষ। সংকেত দিচ্ছে বাল্মীকি যে সংসারে যতই চেষ্টা করো অমৃত বা সুখ পাওয়ার আশা, এখানে বিষই আগে উঠবে। এখানে যতই চেষ্টা করো সংসারে, বিষই আগে উঠবে। উঠল তাই। কিন্তু মজার কথা হলো, যারা অমৃত পাওয়ার জন্য মন্থন করলো, তারা কেউ বিষ নিতে রাজি না। সংসারে সবাই সুখ নিতে রাজি, দুঃখটা কেউ নিতে রাজি না। তো ওখানে ব্রহ্মা ছিলেন, দেবতারা ছিলেন, কিন্তু বিষ কেউ নিতে, আর সেই বিষের জ্বালায় যখন সবাই জ্বলছে, তখন এগিয়ে এলেন বিষ নিতে ভগবান শঙ্কর। অথচ উনি অমৃত চাননি। ওখানে ব্রহ্মা ছিলেন, বিষ্ণু ছিলেন, কিন্তু এগিয়ে এলেন কে? শঙ্কর এগিয়ে এলেন। আমাদের গুরুচাঁদ ঠাকুরকে ভগবান শিবের আবেশ বলা হয়। গুরুচাঁদ ঠাকুরকে ভগবান শঙ্করের আবেশ বলা হয়। এরা জীবের দুঃখ কষ্ট নেওয়ার জন্য আসে। এরা অমৃত নিতে, জগতে নিজের সুখ নিতে আসে না। এই জন্য এরা জগতে পূজিত হয়। আপনি যখনই সুখ নিতে চাইবেন, উঠবে কিন্তু বিষ। কারণ সব থেকে বড় কথা তো ভগবান বলে দিয়েছেন, সংসার দুঃখালয়ম, সংসার অসাৎশতম। এইখানে দুঃখ ছাড়া তুমি কিছু পাবে না। আর দুঃখ মানেই বিষ, দুঃখ মানে অমৃত নাই। তো শান্তির আশায় অমৃত আশার এত ঘষাঘষি, এত চেষ্টা, এত মন্থন করছি রাত দিন, অথচ সেই দুঃখের বিষই আপনজনের লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, কষ্ট এগুলিই পাচ্ছি। কিন্তু যিনি অমৃত চাননি, তিনিই শেষ পর্যন্ত বিষ নিতে এগিয়ে গেলেন। তুমি রাজি আছো তো? অপরের দুঃখ কষ্ট যারা জ্বলছে, তাদের সেই বিষটা নেওয়ার? যদি নিতে পারো, তখনই তুমি মঙ্গলময়ের অধিকারী হবে। আমরা অন্যের সুখের বেলায় আছি, অন্যের সুখ নিতে রাজি আছি, দুঃখের ভাগ। এই জন্য তো আমরা মঙ্গলের অধিকারী হই না। ভগবান শঙ্কর সেই বিষ নিলেন, সকলকে সেই বিষের যন্ত্রণা থেকে মুক্তি দিতে বিষ গ্রহণ করলেন। আচ্ছা, ভগবান শঙ্কর সেই বিষ নিলেন, বিষ নিয়ে অন্যদেরকে অমৃত দিলেন, কিন্তু অমৃতের ভাগ তিনি নেননি। লক্ষ্মী উঠল,
হ্যাঁ, কত কি উঠল, ধনী রত্ন উঠল, সব অন্য নিল, ভগবান শঙ্কর নিল না। এর মানে কি? সংসারের অপরের দুঃখ কষ্ট বিষ যত নিতে পারবে ততই তুমি মঙ্গলের অধিকারী হবে। ভগবান শঙ্কর এটি নিয়ে জগৎকে জানালেন, সংসারের বিষই উঠবে, তবে অন্যকে সুখ আনন্দ দেওয়ার জন্য বিষটা নিজে গ্রহণ করো। আচ্ছা, ওই বিষে মরল তো ভগবান শিব? ভগবান বলে না, ওই কালকূট বিষ মৃত্যু হওয়ার কথা, কিন্তু হয়নি, বরঞ্চ নীলকণ্ঠ নাম হয়ে গেল। কণ্ঠ একটি নাম পেয়ে গেলেন। আচ্ছা, বিষ কণ্ঠ পর্যন্ত ঢুকলো গাল থেকে, লাঞ্চে ঢুকলো না? যদি এই প্রশ্ন যারা তর্ক করে তারা যদি বলে যে বিষ কণ্ঠ নীল হয়ে গেল, ওই বুকে ঢুকলো না, লাঞ্চে ঢুকলেই তো মরত। বলো বুকে ঢুকবে না তো? বুকে রাম আছে, ভগবান থাকলে ওখানে বিষ যাবে কি করে? বুকে তো তার রাম আছে, পঞ্চমুখেই তিনি রাম নাম কীর্তন করছেন সর্বদা। শিব ঠাকুরের পঞ্চমুখে ভগবানের, তো ভগবানের নাম আর ভগবান অভিন্ন। ওইখানে ভগবান আছেন তো বিষ কি করবে? হৃদয়ে ভগবানকে রাখুন, তার নাম তার স্মরণ রাখুন, ওখানে বিষও থেমে যাবে। ভক্তদের দুঃখ দেখুন, ভরতের 14 বছরের দুঃখের কথা যদি ইনিয়ে বিনিয়ে বলি আপনারা চোখে জল রাখতে পারবেন না। কিন্তু সেই ভরতই, রামচন্দ্র বললেন, ভরতের ন্যায় সাধু এ জগতে আর নাই। ভরত সন্ত শিরোমণি, সাধুদের শিরোমণি। বৃন্দাবনের গোপীরা যেমন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত, তেমনি পুরো ত্রেতাতে ভরতের মতো এত ত্যাগী। আপনি অপরের দুঃখ নিয়ে যত অপরকে শান্তি বা অমৃত দিতে পারবেন, ততই আপনি ভরত হয়ে উঠবেন, ততই আপনি মঙ্গলের অধিকারী উঠবেন। ভরতের জন্যই তো রাজ্য নিল কি? সে তো বুঝতে পারত 14 বছরের, কিন্তু না, খালি পায়ে যাচ্ছে আমার কারণে প্রভু বনবাসে। মায়ের মুখ দেখল না 14 বছর, স্ত্রীকে নিষেধ করে দিল, আমার জন্য প্রভু আজ বনবাসে, জগৎলোককে আজ রাজ্য ছেড়ে বনবাসে, তুমি আমার মুখ দেখবে না। যদি কখনো ইচ্ছা হয় ওই নন্দীগ্রামে পাহাড়ের আড়াল থেকে তুমি আমার কুটিরটা দেখে আসতে পারো। আমি অযোধ্যাতেও থাকবো না, এখানে কোনো সুখ যেন আমাকে স্পর্শ, আমার কারণে প্রভু বনবাসে। এই ভাবনাগুলো শুনলেই হৃদয় নির্মল হয়। আর যারা আচরণ করে তাদের কি হয়? উনি যাচ্ছেন রথ ঘোড়া সামনে, প্রভুকে ফিরিয়ে আনবেন, উনি যাচ্ছেন খালি পায়ে। আচ্ছা, ভরতের পায়ে একটা কাঁটা ফুটল, কাঁটা ফোটার সাথে সাথে ব্যথাটা তো ভরতের লাগার কথা, লাগান না? তখন রাম বলে চোখে জল আসলো। পাশে একজন প্রশ্ন করছে, কাঁটা ফুটেছে তোমার, রাম বলে কাঁদছো কেন? বলে আমার জন্যই প্রভুর চরণ কমল এই পথ দিয়ে বনে গেছে, যেতে যেতে প্রভুর চরণে কাঁটা ফুটে না জানি কত। নিজের পায়ের কাঁটার ব্যথা উচ্চারণ করছে না, ভাবছে না প্রভুর চরণে কেমন বেজেছিল। ভগবানের জন্য পারবো তো এরকম ভাবনা ভাবতে? রাজ্য ছেড়ে দিয়ে নগ্ন পায়ে যাচ্ছে আর বলছে নিজের পায়ের ব্যথাটা অনুভব করছে না, বলছে প্রভুর পায়ে কিভাবে বেজেছিল। যেখানে গঙ্গার তীরে এক রাত কাটিয়েছিল, ওখানে ভরত ওইখানেই কাটিয়েছিল মাটিতে। প্রভুর চরণ নিয়েই ফিরেছিল, পাদুকা নিয়েই ফিরেছিল। ওই পাদুকা নিয়ে কি করতো জানেন? মাটি কেটে কিছুটা মাটির নিচে শয়ন করত। মাটিটা 1-1.5 হাত কেটে ওর নিচে। একজন বলছেন, মাটিতে শয়ন করো রাজপ্রাসাদ ছেড়ে, কিন্তু মাটির নিচে ঘুমাচ্ছ কেন? বলো আমার প্রভু তো শ্রীরামচন্দ্র, প্রভু যে শয্যায় থাকে সেই শয্যায় নিজের সেবক থাকা উচিত। কোনো বাড়ির কাজের লোক কি প্রভুর খাটে থাকে একসাথে? আমার কারণে প্রভু বনবাসে ভূমিতে শয্যা পেতেছেন, আমার কি ভূমিতে থাকলে মানায়? তাই 1 হাত মাটি কেটে প্রভু সম্মানের জন্য এখানে থাকতেন। প্রভু বনে ফল খায়, 14টা বছর দুধ আর ফল খেয়ে কাটিয়েছেন, কোনো অন্ন মুখে দেননি। এগুলো গল্প নয়,
এগুলো উপন্যাস নয়। এই হলো ভগবানের জন্য অন্যের জন্য ত্যাগ। এরাই অমৃত পায়, এরাই জগতের অমৃতের অধিকারী হয়। রাত দুপুরে, মধ্য দুপুরে সরজু নদীতে স্নান করতে যেতে একজন বললেন, ভরত, মধ্যরাত্রে স্নান করতে নাই, ব্রাহ্ম মুহূর্তে ভোরবেলা করতে হয়, তুমি রাত দুপুর বেলা আসো কেন? বলো, প্রভাতে সাধুরা স্নান করে সরজুতে। বলি, তখন আসবে? বলো, আমার মতো এমন পাপিষ্টের মুখ যদি ভোরবেলা সাধুরা দেখে, তাদের ভজন নষ্ট হবে, তাদের কল্যাণ নষ্ট হবে। আমার কারণেই তো প্রভু আজ বনবাসে। কত বড় আত্মত্যাগ!